এই সেই বাড়ি যেখান থেকে ইন্দিরা গান্ধীর লাস্ট নিথর শবদেহ লোকের কাঁধে চেপে বেরিয়েছিল। এই সেই অভিশপ্ত শাড়ি, যে শাড়ি লাস্ট ইন্দিরা গান্ধী পরেছিলেন। আর এই সেই ড্রেস, যে ড্রেস রাজীব গান্ধীর গুলিবিদ্ধের সময় ছন্ন বিচ্ছিন্ন হয়ে গেছিল। এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন যে আমি কোন জায়গায় এসেছি আর কোন জায়গাকার কথা বলা হচ্ছে। শুরু করার আগে খুব বলতে ইচ্ছা করছে যে হিংসা, বিদ্বেষ, প্রতিবাদের ভাষা কোনো মানুষের প্রাণ হত্যাকে কেন্দ্র করে যেন না গড়ে ওঠে। আমরা এখন ইন্দিরা গান্ধী মিউজিয়ামের সামনে। এরপর আমরা ইন্দিরা গান্ধীর বাড়িতে প্রবেশ করব, যেখানে ইন্দিরা গান্ধী লাস্ট 20টি বছর এখানেই কাটিয়েছিলেন এবং তার নিথর শবদেহ এখান থেকেই বেরিয়েছিলেন। হ্যাঁ, ইন্দিরা গান্ধী জন্মগ্রহণ করেন এলাহাবাদ শহরের 1917 সালের 19শে অক্টোবর। রাজনীতির কেরিয়ারে তিনি সেই সময়ে যথেষ্ট সাহসিকতার পরিচয় দিয়েছিলেন। এই সেই মিউজিয়াম যেখানে ভারতের প্রথম এবং একমাত্র মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর স্মরণে প্রতিষ্ঠিত হয়েছে। এখানের ওপেনিং টাইম হচ্ছে সকাল 8টা থেকে। কথা বলতে বলতে আমরা ভেতরে ঢুকে এলাম। ঢুকেই আমরা যেটা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে বিভিন্ন (1947 সাল থেকে 1964 সাল পর্যন্ত জওহরলাল নেহরুর প্রধানমন্ত্রীত্বের সময়কালে ইন্দিরা গান্ধীকে তার প্রধান সহকারী মনে করা হতো। তিনি নেহরুর সঙ্গে বহুবার বিদেশে সফর করেন। 1959 সালে তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসে সভানেত্রী হিসাবে নির্বাচিত হন এবং 1964 সালে নেহরুর মৃত্যুর পর তাকে ভারতীয় সংসদের উচ্চকক্ষ রাজ্যসভার সদস্য পদ প্রদান করা হয়। এই সেই ঘড়ি, যে ঘড়ি ইন্দিরা গান্ধী ব্যবহার করতেন। আমরা অনেক পেপারে বা টিভিতে তাকে এই ঘড়ি ব্যবহার করতে দেখেছিলাম। তাছাড়া চশমা রাখা আছে এবং কলম রাখা আছে, তার ছোট ছোট ছবিও রাখা আছে এখানে। এই সেই শাড়ি, যে শাড়ি ইন্দিরা গান্ধী লাস্ট পরেছিলেন এবং সেই রক্তের দাগ আজও শাড়ির মধ্যে লেগে আছে। তার ব্যবহৃত জুতো এবং ব্যাগও রয়েছে। তাছাড়া তার বিবাহের সময়কালে যৌতুক হিসাবে যেসব বাসনপত্র দেওয়া হয়েছিল সেটি এখানে সংরক্ষিত করা আছে। তাছাড়া আমরা যে শাড়িটি দেখতে পাচ্ছি তার বিবাহের সময়কালে তিনি এই শাড়ি পরিধান করেছিলেন। এরপর আমরা প্রবেশ করব রাজীব কক্ষে, অর্থাৎ রাজীব গান্ধীর সমস্ত ছবি, বাল্যকাল থেকে তার শেষ দিন পর্যন্ত ছবি, তার সমসাময়িককালের রাজনীতির সময়কালের সমস্ত তথ্য এবং পাইলট চলাকালীন তিনি যে ড্রেস পোশাক পরতেন এবং তার সমস্ত বিবরণ
এখানে রাখা আছে। রাজীব গান্ধীর একটি পোশাক এখানে রাখা আছে, তার ব্যবহৃত জুতো এবং তিনি যে কম্পিউটারটি ব্যবহার করতেন সেটিও এখানে রাখা আছে। এই সেই পোশাক, যে পোশাক পরে রাজীব গান্ধী তার বোমার আঘাতে ক্ষতবিক্ষত হয়েছিলেন এবং তার ছন্ন বিচ্ছিন্ন পোশাক, জুতো, মোজা সবটাই সযত্নে এখানে রাখা আছে। এই সেই কক্ষ যেখানে ইন্দিরা গান্ধী তার সমস্ত ব্যবহৃত বইপত্র এবং তার একটি আরামকেদারা রাখা আছে। ইন্দিরা গান্ধীর ব্যবহৃত উল্কাটাও এখানে রাখা আছে। তার সময়কালের, অর্থাৎ যখন তিনি বিবাহ সময়কালের ছবি এবং বয়সের সময়কালের ছবিও এখানে রাখা আছে। সেই ড্রেসিং রুমটি খুব সুন্দর করে এখনো পর্যন্ত টিপটপ করে সাজানো আছে। তার জুতো এখানে রাখা আছে। তাছাড়া তার এটি একটি ছোট্ট বলবো না, বেশ বড়ই আকারে লাইব্রেরি। সবথেকে বড় কথা হচ্ছে, আমি যেটা এখানে এসে সবথেকে উপলব্ধি করেছি, তিনি একজন খুব নিখুঁত এবং শৌখিন মানুষ ছিলেন। তিনি যে শুধু রাজনীতিবিদ বড় মাপের ছিলেন তা নয়, তাছাড়াও তিনি একজন নিপুণ, ঘরোয়া, একটা সুন্দর মনের মানুষ ছিলেন। এটি তার মিটিং কক্ষ, সমস্ত রাজনীতিবিদরা এখানে আসতেন এবং এটি ডাইনিং এরিয়া। এরপর আমরা মিউজিয়ামের পেছনের রাস্তা ধরে বেরিয়ে সেই জায়গায় যাচ্ছিলাম যেখানে ইন্দিরা গান্ধীর তার 31শে অক্টোবর 1984 সালে সকাল 9:30 তার অত্যন্ত প্রিয় দুই দেহরক্ষী সতবন্ত সিং এবং বিয়ন সিংয়ের হাতে গুলিবিদ্ধ হয়ে মারা যান এবং হসপিটালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন। এই সেই অভিশপ্ত জায়গা যেখানে খুব বড় বড় বোর্ডে আকারে দেওয়া আছে, আর সেই কালো যে কাচ দিয়ে ঘেরা আছে, এই জায়গাতেই তিনি লুটিয়ে পড়েছিলেন।